হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ইউনাইটেড বাই ফুটবল চ্যানেলে। আজকে আমরা কথা বলবো পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের ব্যাপারে। ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পিএসজির ঝড়ে উড়ে গেল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে কোনো রকম কোনো সুযোগই দিল না রিয়াল মাদ্রিদকে পিএসজি। 4-0 গোলের ব্যবধানে জিতে গেল পিএসজি এবং জায়গা করে নিল ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে। তাদের প্রতিপক্ষ এবার হবে চেলসি। আসুন আমরা জানার চেষ্টা করি কি কি ভুল হয়েছে রিয়াল মাদ্রিদের এবং কেন এত ডেঞ্জারাস এখন হয়ে উঠেছে পিএসজি। নাম্বার 1, রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ ভুল। রিয়াল মাদ্রিদের রাউল আসেনসিও এবং রুডিগার আজকে কোনোভাবেই একদমই নিজের চেনা পরিচিত ছন্দে ছিল না। আজকে রাউল আসেনসিওর প্রথম ভুলেই রিয়াল মাদ্রিদ তার প্রথম গোলটি হজম করে এবং অ্যান্টোনিও রুডিগার তার ভুলের কারণেই দ্বিতীয় গোলটি খায় রিয়াল মাদ্রিদ। সর্বপ্রথম আমাদের দেখতে হবে রিয়াল মাদ্রিদের লাইন আপ কেমন ছিল। আজকে ফুটবলে যে প্রেসিং ব্যাপারটা এখন নতুন উপলব্ধি হয়েছে, সেটা দেখার মতন বিষয়। রাউল অ্যাসেনসিওকে যখন ফতুয়া পাসটা দিল, তখন রাউল অ্যাসেনসিও বুঝতেই পারলো না যে সামনে দিয়ে উসমান ডেম্বেলে তাকে প্রেস করছে এবং ওইখানেই নার্ভাস হয়ে বলটা ভালো করে কানেক্ট না করায়, ক্লিয়ার না হওয়ায় উসমান ডেম্বেলে বলটি তার কাছ থেকে কেড়ে নিয়ে এবং তারপর ইতিহাস আমরা তো সবাই জানি। রুডিগারও এমনই সেম প্রবলেম ফেস করেছে, প্রেসের কাছে হার মেনেছে আজকে রিয়াল মাদ্রিদের ডিফেন্স। তাই ক্রেডিট অবশ্যই দিতে হয় পিএসজি এবং তার পুরো টিমকে। রিয়াল মাদ্রিদের কপালটা ভালোই ছিল যে তারা আর কোনো গোল খায়নি। যদি পিএসজি চাইতো তাহলে আমার মতে বলে আরও অনেকটাই গোল খাওয়ার সম্ভাবনা ছিল। পিএসজি হয়তো দয়াই করে তাদেরকে আর গোল দেয়নি। রিয়াল মাদ্রিদের সমস্যার মধ্যে মূল যে সমস্যাটা আছে, প্রেসিং না করা। রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ডরা, বিশেষ করে এমবাপে এবং ভিনিসিয়াস, তারা কোনোভাবেই প্রেস করে না। একটি প্লেয়ার যদি প্রেস না করে তাহলে সম্ভবত তাদের মিডফিল্ডকে আগে আসতে হয় ওই প্লেয়ারকে বলটি উইন করার জন্য। সেটি রিয়াল মাদ্রিদকে গভীরভাবে ভুগিয়েছে এই ম্যাচে। আমরা সবাই জানতাম যে পিএসজি ভালো করবে, কিন্তু এতটা ভালো রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডমিনেন্স করে জিতবে সেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। এবং রিয়াল মাদ্রিদ যে এরকম জঘন্যতম খেলবে সেটাও আমরা কোনোদিনও কেউ ভাবতে পারিনি। তা বলে 4-0 বলে রীতিমতো উড়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ। কোনো রকম কোনো দাঁড়ানোরই সুযোগ পায়নি রিয়াল মাদ্রিদে এবং সম্ভবত এই খারাপ পারফরমেন্সের পিছনে আরও খারাপ তাদের ডিফেন্সিভ লাইন। রুডিগার এবং আসেনসিওর ভুলের কারণে 2টি গোল হজম করে রিয়াল মাদ্রিদ। এবার চলুন আমরা কথা বলি পিএসজি নিয়ে। পিএসজি কেন এত ভালো? পিএসজি প্রথমত হাই প্রেসিং একটি ফুটবল টিম হিসেবে আবির্ভূত হয়েছে। সেই চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে হারানোর পর থেকেই পিএসজির এমন আমরা উত্থান দেখতে পাচ্ছি যা এখনও পর্যন্ত কেউ থামাতে পারে। পিএসজি এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটাও গোল হজম করেনি। তথাকথিত তাদের ডিফেন্সিভ লাইনও অতিরিক্ত সলিড বলে আমি মনে করছি। পিএসজির ফরওয়ার্ড লাইন উসমান ডেম্বেলে, খাভারাজখিলিয়া মিলে যা আজকে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনকে রীতিমতো নাচিয়ে তুলেছে এই দুই ফরওয়ার্ড। এবং শেষে এসে গনজালো র্যামোস একটি সুন্দর গোল করে রিয়াল মাদ্রিদের কোমরটা পুরোপুরিভাবে ভেঙে দিয়েছে। এর মধ্যে একটি প্লেয়ারের জন্যই খুব খারাপ লাগছে, লুকা মডরিচ তার শেষ ম্যাচটি খেলে ফেলেছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা
এখন বলাই যায় পিএসজি ওয়ার্ল্ডের নাম্বার 1 টিম, যদিও বা এখনও একটা ম্যাচ বাকি আছে, বাট আমি সম্ভবত প্রেডিক্ট করছি এবং সবাই প্রেডিক্ট করবে যে পিএসজি চ্যাম্পিয়ন হোক এই ক্লাব ওয়ার্ল্ড কাপে। এবার দেখার পালা। আশা করছি আমরা সবাই যে রিয়াল মাদ্রিদ সামনের সিজনে আরও ভালোভাবে আমাদের খেলা উপহার দেবে এবং নিজের চিরাচরিত ছন্দে ফিরে আসবে, এটা আমরা সবাই এক্সপেক্ট করি। এবং পিএসজির জন্য অনেক অনেক শুভকামনা, যেন তারা চ্যাম্পিয়ন হতে পারে সেই দৌড়ে আমিও তাকে আগিয়ে রাখবো। নেক্সট ভিডিও আসবে চেলসি ভার্সেস পিএসজির ম্যাচ প্রেডিকশন নিয়ে, ফাইনালের প্রেডিকশন নিয়ে। সকলে সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি আরও এরকম ভিডিও আপনাদের কাছে আনতে পারি। ততজনের জন্য ধন্যবাদ।